মানে ভগবানের কৃপা নাকি জানি না, হ্যাঁ প্রভু জগন্নাথ দেবের ধামে এসেছি জগন্নাথ এক্সপ্রেসে করে। এই যে আমার পিছনেই দেখো শালিমার স্টেশন, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আর এই ট্রেনে কিন্তু ডিমান্ড প্রচুর হাই। ডোমিনোজের পিৎজা আমি আইআরসিটিসির অ্যাপ থেকে বুক করেছি। খালি খাবার কিন্তু আমার চোখে পড়েনি, কেউ অর্ডার নিতে এসছে বা হ্যাঁ অর্ডার নিয়েছে, তাই খাবার দাবার পারলে নিয়েই উঠবে ট্রেনে। কারণ স্লিপার আর জেনারেলের মধ্যে জগন্নাথ এক্সপ্রেসের কোনো তফাতই নাই। মানে মাঝরাত্রে টিটি আর পুলিশ যেই উড়িষ্যা ঢুকেছে ব্যাস গেট খোলা, প্যাসেঞ্জার ঢুকে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। তো এখন ঘড়িতে বাজে 4:30। আমি আছি এখন শিয়ালদাতে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ট্রেনে ভিডিও যাচ্ছে। হ্যাঁ, শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। প্রভু ডেকেছে পুরী, তাই চলেও যাচ্ছি প্রভুর এক্সপ্রেসেই, জগন্নাথ এক্সপ্রেসেই পুরী। আর এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু এখন নতুন এলএইচবি কোচ করেছে, সেটাও কভার করব। সেটার জন্যই জগন্নাথ এক্সপ্রেসের টিকিটটা কাটা। আর আমি টিকিট করেছি হচ্ছে প্রিমিয়াম তৎকালে। এই ট্রেনে, পুরীর যে কোনো ট্রেনে টিকিট কাটতে গেলে মিনিমাম 2 মাস আগে থেকে, এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে 2 মাস আগে থেকে টিকিট কাটা যাবে, 4 মাস কিন্তু আর নেই। তাই তোমরা যখনই কাটবে টিকিট কাটার সাথে সাথে হোটেলটাও বুকিং করে নেবেন, এটা কিন্তু খুব চাপ হয়ে যায়। আর সিজনে তো খুবই চাপ। তো এখন 4:30 বাজে, এখন আমি বেরাচ্ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। কারণ শালিমার স্টেশন থেকেও ট্রেন জার্নি কিন্তু আমার কাছে পুরো নতুন। আমি কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন জার্নি করেছি, কিন্তু শালিমার থেকে এই ফার্স্ট টাইম জার্নি করছি। ওই জন্য তাড়াতাড়ি বেরাচ্ছি। নতুন রুট, নতুন ট্রেন, সব কিছুই নতুন আমার কাছে এই জার্নিটা। হ্যাঁ, তাই কতটা কি রিপ্রেজেন্ট করবো জানি না। তো চলো তোমরা দেখো যে শালিমার কীভাবে পৌঁছানো যায়। আমি তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে বলে দিচ্ছি, তারপর সোজা শালিমারে কথা হচ্ছে গিয়ে। তো বন্ধুরা, শালিমার স্টেশন পৌঁছে গেছি। এই যে আমার পিছনেই দেখো শালিমার স্টেশন। তো এবার আসি আমাদের ট্রেনের ব্যাপারে। আমার ট্রেন হচ্ছে 18409 জগন্নাথ এক্সপ্রেস, যেটি শালিমার থেকে পুরী রোজ যাতায়াত করে। আর এই ট্রেনের টাইমিং হচ্ছে শালিমার স্টেশন থেকে ছাড়ার 6:55, আর আমাদেরকে পুরী পৌঁছে দিবে সকাল 4:25-এ। আর এই দুয়ারান, হ্যাঁ, আমরা টোটাল 14খানা হল্ট কভার করব। শালিমার থেকে ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম হল্ট আসবে হচ্ছে সাঁতরাগাছি, সেখানে 2 মিনিটের স্টপেজ থাকে। হ্যাঁ, এবার শালিমার স্টেশনটা কিন্তু একদম ব্যাক সাইডে, মানে প্রচুর ব্যাক। হ্যাঁ, ওই জন্য এখানে অনেকে এই ট্রেন বা শালিমারের যে কোনো ট্রেন সাঁতরাগাছি থেকে বোর্ড করে। হ্যাঁ, তোমরা যদি শালিমার না আসতে চাও বা হ্যাঁ কোনো ব্যাপার না, সাঁতরাগাছি থেকেও বোর্ডিং করতে পারবে। আর এবার আসি শিয়ালদা থেকে সাঁতরাগাছি, শালিমার যদি আসো তাহলে অনেক সময় হ্যাঁ কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি বিভিন্ন দিক থেকে। তো চলো এবার স্টেশনের ভিতর প্রবেশ করা যাক। ট্রেন এখনও প্রচুর টাইম আছে। হ্যাঁ, আর হাওড়া স্টেশন থেকে চাপ কমাতে কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই শালিমার স্টেশন থেকে এখন ছাড়ে। এই হচ্ছে বন্ধুরা শালিমার রেলওয়ে স্টেশন। দেখো এখানে বড় পার্কিং আছে। আর এই হচ্ছে স্টেশন, দেখে নাও। টোটাল 3খানা এন্ট্রান্স আছে এখানে স্টেশনে ঢোকার জন্য। হ্যাঁ, এখানে তোমরা রিটার্নিং রুমও পেয়ে যাবে। আর এদিকে হচ্ছে সব খাবার দাবারের দোকান, আর 2-1টা হোটেলও আছে থাকার জন্য। হ্যাঁ, এই যে এদিকটা স্টেশন থেকে এই যে বেরাবে মেন গেট দিয়ে এদিকটাতে, হ্যাঁ এদিকটাতে না, মনে করবে যে জলের যে নীল ট্যাঙ্কিটা যেদিকে আছে সেদিকে। তো চলো, এখনও টাইম আছে প্রচুর, স্টেশনের ভিতর প্রবেশ করা যায়। স্টেশনে প্রবেশ করার সাথে সাথে দেখো তোমরা এদিকে পেয়ে যাবে এসি ওয়েটিং হল। হ্যাঁ, আর এদিকটাতে হচ্ছে খাবারের দোকান। এই যে দেখো এখানে প্রচুর তোমরা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের দোকান এই যে পেয়ে যাবে। আর এই সিঁড়িটা দিয়ে গিয়ে তোমরা উপরে পেয়ে যাবে হচ্ছে তোমরা রিটার্নিং রুম থেকে শুরু করে এসি ওয়েটিং রুম। আর এখানে দেখো ডিসপ্লেতে আমাদের ট্রেন হয়তো দিয়ে দিয়েছে, এই যে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন অবধি কী কী ট্রেন আছে আজকে অবধি সেটা এখানে দেখতে পাচ্ছ। তো চলো, এই দেখো এখানে এটিএমও আছে। এখানে দেখো সব খাবারের দোকান, এখানে সব বসে আছে সবাই। হ্যাঁ, আর সোজা হচ্ছে একদম এই যে টিকিট কাউন্টার। হ্যাঁ, তো চলো এবার ভিতরের দিকে আমরা একটু প্রবেশ করা যাক। এই যে এখানে এটিএমও আছে, কোনো অসুবিধা নাই। ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই শালিমার স্টেশনে কিন্তু টোটাল 3খানা প্ল্যাটফর্ম আছে, 1, 2 আর 3। আমাদের ট্রেনে যে পিছনেই লেগে আছে
2 নম্বরে। হ্যাঁ, তো চলো তোমাদের আগে ইন্টেরিয়রটা দেখিয়ে দিই, তারপর ব্যাক করতে। কোচ পজিশনটা বলে দিই আজকে। যদি পুরীর দিকে যেতে ফার্স্টে পড়বে জেনারেল, তারপর হচ্ছে স্লিপার, তারপরে এসি। হ্যাঁ, তোমরা যারা জেনারেল ধরবে তাহলে সামনের দিকে উঠতে হবে, পুরী যাওয়ার ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই সামনের দিকটাতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ভাড়ার ব্যাপারে সব বলছি কীভাবে টিকিট করেছি। তো ট্রেন দেখো দিয়ে দিয়েছে আমাদের 2-এ, এদিকে সব এসি আছে, এই যে স্লিপার, আমাদের বগি হচ্ছে S2। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই দেখো এখানে বেসিন আছে, সাবান টাবান রাখার, জলও আছে, এখানে মিরর আছে একটি। হ্যাঁ, এই যে টয়লেটের কন্ডিশন এখন তো পরিষ্কারই আছে। হ্যাঁ, ইংলিশ স্টাইল, এখানে ফ্ল্যাশ, এই যে বাথরুমেও জল আছে, এখানে মিরর আছে এই যে। আর এদিকে হচ্ছে বেঙ্গলি স্টাইলে টয়লেট, জল টল আছে, মিরর। হ্যাঁ, এখানে ডাস্টবিন আছে, এই যে তোমরা খাবার টাবার খেয়ে এখানে ডাস্টবিনে ফেলতে পারো। হ্যাঁ, আর এই হচ্ছে কোচ। দেখো আমাদের সিট 1-2 গেটের কাছে, ফ্যান পুরো চলছে। এই যে সিট, এই যে উপরে হচ্ছে একটা, এটাকে উঠিয়ে দিলে আর একজন, নিচে একজন শুয়ার। এই যে, আর এখানে হচ্ছে দেখো চার্জিং সকেট, মিরর এখানেও। তারপর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম থাকলে মোবাইল চার্জিং বা ফ্যান লাইটের জন্য এই নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো। এখানে কি হ্যাঙ্গার দিয়েছে সুন্দর, বোতল টোতল ঝুলানোর। আর এদিকে অ্যাজ ইউজুয়াল সাইড লোয়ার, সাইড আপার। আর এসি হলে এখানে দুজন শুয়ে যেতে হবে, আর যদি শুয়ে যেতে না চায় তাহলে এই যে মাঝখান থেকে এটাকে এদিকে উঠিয়ে দিতে হবে, তাহলে বসেই যেতে পারবে। আর এখানেও দেখো চার্জিং সকেট আছে, বোতল রাখার সব কিছু। হ্যাঁ, এখানে হচ্ছে বেড রোল বা ক্লিনিং স্টাফ যে আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানেও দেওয়া আছে। আর এটি হচ্ছে এই যে LHB কোচ, ইন্ডিয়ান কোচ ফ্যাক্টরি চেন্নাইতে। হ্যাঁ, ইন্ট্রুগাল হয়েছে এই কোচটি। তো এই হচ্ছে ওভারঅল স্লিপার, দেখে নাও। এই হচ্ছে ওভারঅল স্লিপার। টোটাল হচ্ছে 1 থেকে 80খানা সিট আছে স্লিপারে। আমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম। হ্যাঁ, ট্রেনের শালিমার স্টেশন কিভাবে আসবে, বাইরেটা, তারপর হচ্ছে শালিমার স্টেশনের দোকান, খাবারের দোকান, ATM, টিকিট কাউন্টার। মানে এই ভেবেছিলাম যে হয়তো কিছু থাকবে না, কিন্তু তাও দেখি প্রচুর খাবার। এই 2 নম্বর প্ল্যাটফর্মেও দেখো পিছন দিয়ে প্রচুর খাবারের দোকান আছে। আর এদিকে আমাদের ট্রেন যাবে, আর পিছনে দেখো কাজ হচ্ছে পুরো রেলওয়েজের। হ্যাঁ, মানে স্টেশনটা বেশ ভালো ডেভেলপ করবে। তো এবার আসি ট্রেনের ডিটেলসে। আমার ভাড়া কত, এই ট্রেনের ভাড়া কত। শালিমার টু পুরী জেনারেলে যদি তোমরা যাও তাহলে পড়বে 160 টাকা, স্লিপারে 295, থার্ড এসিতে পড়বে হচ্ছে 790, আর সেকেন্ড এসিতে পড়বে 1120 টাকা। আর আমি এই ট্রেনে কেটেছি টিকিট হচ্ছে তৎকালে, প্রিমিয়াম তৎকাল। তৎকালেও চান্স পাওয়া খুব কঠিন, কিন্তু প্রিমিয়াম তৎকাল অপশনে তোমরা পেয়ে যাবে। প্রিমিয়াম তৎকাল 390 টাকা থেকে শুরু হয়, 72টা সিট থাকে প্রিমিয়াম তৎকালে। আমি কেটেছি 470 টাকার টিকিটে, সিটটা 61টা হয়ে গেছিলো। যত সিট কমবে ভাড়া বাড়বে। আর এই ট্রেনে কিন্তু ডিমান্ড প্রচুর হাই, কি যেহেতু এই ট্রেন ছাড়ে এখান থেকে 7টায় পৌঁছে দেয়, 4:30টায় গিয়ে মানুষ সানরাইজও দেখে। তো এবার এখান থেকে ট্রেন ছাড়বে 6:55, হিউজ টাইম। হ্যাঁ, এরপরে সাঁতরাগাছি, তারপরে মেচেদা, খড়গপুর হয়ে 14খানায় স্টপেজ আছে। তো যতটা পারবো স্টপেজ আমি তোমাদের সাথে কভার করব। আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, তাই এবার ট্রেন ছাড়ুক। ট্রেন ছাড়তে তো সন্ধ্যা যাবে, এখন বিকাল। আর কিন্তু স্টেশনটা থেকে মন ভরে গেছে আমার, দারুণ লাগছে। ও কাজ হলে যা লাগবে না। হ্যাঁ, তো চলো, এখানে প্রচুর আওয়াজ, ট্রেন ছাড়ুক, এরপরে স্টপেজে গিয়ে তোমার সাথে কথা হবে। ঘড়ির কাঁটায় 6:55 আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন ট্রেন শালিমার স্টেশন থেকে বেরোনোর সময় দেখো সুন্দর একটি ক্রাব নিচ্ছে। ঘড়িতে বাজে 7:08, আর আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেনের মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন কলকাতায়, সাঁতরাগাছি। কারণ এই সাঁতরাগাছি থেকে কিন্তু ম্যাক্সিমাম লোক বোর্ড হয়। হ্যাঁ, 50% যদি শালিমার থেকে হয়, 50% এই সাঁতরাগাছি থেকেই। আর এই সাঁতরাগাছি মাত্র 2 মিনিটের স্টপেজ। তোমরা যারা মানে শালিমার যেতে অসুবিধা হচ্ছে, এই সাঁতরাগাছি থেকে বোর্ড করতে পারো, কিন্তু রিস্ক হয়ে যাবে যদি বগি এদিক ওদিক পড়ে যায়। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা ভাবো সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছে, শালিমার দিকে ট্রেন, শালিমার যেও না, সাঁতরাগাছি নেমে যাও, অনেক ভালো। কারণ শালিমার যেতে যেতে মানে প্রচুর টাইম লাগিয়ে দেয়।
তো এখানে 2 মিনিটার স্টপেজ আর সাঁতরাগাছি জাংশন বলার কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা শালিমারের দিক থেকে আমরা আসলাম, এটা হাওড়ার দিকে যাবে, হ্যাঁ হাওড়ার দিকে, আর এদিকে সোজা বেরিয়ে যাবো আমরা মেচেদা খড়গপুরের দিকে। তো চলো ট্রেনে উঠে যাই, বেশি কথা এগোবো না। এরপরে হচ্ছে হল্ট মেচেদা, সেখানে গিয়ে কথা হবে। ঘড়িতে বাজে এখন 7:58। আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্টপেজ মেচেদাতে। দেখো লোকজনের পুরো হুড়োহুড়ি লেগে গেছে বগি চেঞ্জের জন্য, উল্টাপাল্টা হয়ে গেছে। তো মেচেদা সেকেন্ড স্টপ, এখানে 2 মিনিটের হল্ট আছে। আর মেচেদাতে এখান থেকে তোমরা যারা হলদিয়া যেতে চাও এখান থেকে কিন্তু ট্রেন আর বাস পেয়ে যেতে পারো। আর দীঘা যারা ভাবো হাওড়া থেকে টিকিট পাচ্ছ না, মেচেদা থেকে কিন্তু লোকাল যায়। হ্যাঁ, এরপরে হচ্ছে দাঁড়াবে হচ্ছে খড়গপুর, সেখানে গিয়ে তোমার সাথে কথা হবে। ঘড়িতে বাজে এখন 8:50 আর আমরা পৌঁছে গেছি খড়গপুর জংশনে। তো এখানে টাইম ছিল হচ্ছে 8:45 আর 8:50 ছাড়ার টাইম। আর খড়গপুর জাংশন হওয়ার কারণে এখান থেকে আমরা লাইন চলাবো এবার জালেশ্বরের দিকে, একটি মিদনাপুর টাউনের দিকে, হ্যাঁ তারপর টাটানগরের দিকে। তো এখানে হচ্ছে আমি খাবার অর্ডার করেছি, তো খাবারটা এবার নিব আমি এখান থেকে। হ্যাঁ, তো চলো। আর খড়গপুর হচ্ছে বিখ্যাত কারণ হচ্ছে এখান থেকে খড়গপুর IIT এখানে আছে। এছাড়াও এটা হচ্ছে কিন্তু মানে আমাদের ভারতবর্ষের মধ্যে 3য় লংগেস্ট প্ল্যাটফর্ম এখানেই। তো চলো এবার খাওয়া দাওয়া করে তারপর ব্যাক করছি। তো খাবার নিয়ে নিয়েছি, দেখো ডোমিনোজের পিৎজা। আমি IRCTC অ্যাপ থেকে বুক করেছিলাম। এই যে ননভেজ লোডেড পিৎজা নিয়েছি একটা, হ্যাঁ রেগুলার সাইজে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর বলছি কীভাবে অর্ডার করলাম আর এই ট্রেনে খাবার দাবারের ফেসিলিটিটা। এই যে পুরো আমাকে ট্রেনের সিটে এসে দিয়ে গেছে পিৎজাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখলেই পিৎজা নিয়েছিলাম, পিৎজা খেলাম। আমি অনলাইনে বুক করেছিলাম খাবার, কিন্তু ট্রেনে ঝালমুড়ি থেকে শুরু করে চা চপ প্রচুর খাবার দিচ্ছে। এছাড়াও হ্যাঁ খাবার পেয়ে যাবে ওগুলো, কিন্তু ভারী খাবার কিন্তু আমার চোখে পড়েনি। কেউ অর্ডার নিতে এসছে বা হ্যাঁ অর্ডার নিয়েছে, তাই খাবার দাবার পারলে নিয়েই উঠবে ট্রেনে, আর না হলে অ্যাপ থেকে অর্ডার করে দিলে পৌঁছে যাবে। এই ট্রেনে আসলে তোমরা সাঁতরাগাছি, খড়গপুর আর জালেশ্বর থেকে খাবার অর্ডার করতে পারবে। তো চলো এবার রাত হয়েছে, এবার দেখি যদি জালেশ্বর হয় তো কভার করবো। বন্ধুরা, আমরা আমাদের জগন্নাথ এক্সপ্রেস পৌঁছে গেছে উড়িষ্যা রাজ্যের প্রথম স্টপেজ তার জালেশ্বরে। আমাদের বাংলায় লাস্ট স্টপেজ ছিল বেলদা, আর উড়িষ্যা রাজ্যের প্রথম স্টপেজ হচ্ছে জালেশ্বর। হ্যাঁ, এরপরে অনেক স্টেশন আছে। আর এই জালেশ্বর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। আর এখান থেকে তোমরা কিন্তু দীঘাও যেতে পারো। এই জালেশ্বর থেকে দীঘার বাস ছাড়ে। তোমরা দীঘা থেকে যদি এই রুটে আসতে চাও বা এই রুটে বেরাতে চাও, তাহলে তোমরা দীঘা থেকে বাস ধরে জালেশ্বর চলে আসো, চলে তোমরা পুরীও যেতে পারো বা যে যার মতো কিছু ভাইজ্যাক বা এদিকেও যেতে পারো। তো চলো, এখন 9:52 বাজে, ট্রেন 2 মিনিট লেটে জালেশ্বরে প্রবেশ করেছে। তো চলো উঠে যাই, তারপর ব্যাক করছি তোমাদের সাথে এবার পুরীতে গিয়ে সোজা। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন পুরো অন টাইমে পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এবার বাসি ট্রেনের ব্যাপারে, ট্রেন একদম ফালতু ট্রেন একটা।
হ্যাঁ মানে যারা ভাবো টিকিট একান্তই পাচ্ছ না তারাই জগন্নাথ এক্সপ্রেসের স্লিপারে টিকিট কাটবে, নাহলে এসিতে মাস্ট। হ্যাঁ, কারণ স্লিপার আর জেনারেলের মধ্যে জগন্নাথ এক্সপ্রেসের কোনো তফাতই নাই। মানে মাঝরাত্রে টিটি আর পুলিশ যখন ট্রেন বাংলায় ছিল, হ্যাঁ বেশ ভালোভাবে করছে, গার্ড টার্ড, যেই উড়িষ্যা ঢুকেছে ব্যাস গেট খোলা, প্যাসেঞ্জার ঢুকে যাচ্ছে। ইভেন আমাদের কামরায় মানে প্রচুর এক্সট্রা প্যাসেঞ্জার। হ্যাঁ, সেই সিঁড়ির মধ্যে মানে আমাদের যে রোটা সেখানে ঢুকে ঘুমিয়ে আছে, মানে যাচ্ছা তাই অবস্থা। হ্যাঁ, কিন্তু এটা একটা জিনিস কি মানে ভগবানের কৃপা নাকি জানি না, হ্যাঁ প্রভু জগন্নাথ দেবের ধামে এসেছি জগন্নাথ এক্সপ্রেসে করে, এটাই আমার কাছে সবথেকে বেশি পাওয়া। তো এখন আছি বর্তমানে দেখো সি বিচের কাছে, এখন সূর্য উদয় হচ্ছে ধীরে ধীরে, দেখো পিছনটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, এখনও সবাই এখানে বসে আছে, আমরাও বসে আছি অনেকক্ষণ ধরে, কারণ হোটেল এত তাড়াতাড়ি খুলে না তোমরা জানো। হ্যাঁ, তোমরা যারা আসবে 6টা বা 6:30টার দিকে হোটেল খুলে, ম্যাক্সিমাম তাই বসে আছি, দারুণ লাগছে জায়গাটায়। ও মন ভরে যাচ্ছে, দেখো পিছনে স্বর্গদুয়ারেই আছি, এখানেই আমাদের হোটেল, সবই দেখাবো। তো চলো ভিডিওটা আর আগাবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।